তুমি কত সুন্দর, কি করে বোঝাই তুমি কত সুন্দর, কি করে বোঝাই। কোনো ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে। তুমি কত সুন্দর, কি করে বোঝাই। বেকারার প্রজাপতি গোলাপের মুখে, কি করে বোলাই পাখা বুক ভরা সুখে। কোন সুখে এত সুখী বুঝে আসে না যে, তোমার তুলনা তুমি নিজে। তুমি কত সুন্দর, কি করে বোঝাই। গভীর রজনী ভরা আকাশের তারা, কার প্রেমে জেগে জেগে হয় দিশেহারা। গভীর রজনী ভরা আকাশের তারা, কার প্রেমে জেগে জেগে হয় দিশেহারা। তোমার প্রেমের ভার আর সহে না যে, তোমার তুলনা তুমি নিজে। তুমি কত সুন্দর, কি করে বোঝাই। আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। আমার আল্লাহ থেকে সুন্দর আর কোনো কিছু আছে? কথা বলে না, কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিনের তুলনা আমার আল্লাহ স্বয়ং নিজে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর সাথে কোনো কিছু তুলনা হতে পারে না। প্রিয় ভাইরা, আসুন কথা হবে সে মহান মনিবের কালাম থেকে। উসমান ইবনে আবু তালহা এমন অপরাধ করেছে, রাসূল যে মক্কা বিজয় করেছে, অপরাধটা তার মনের ভেতরে বারবার দাগা দেয়। আমার বন্ধুগণ, আমার নবী যখন মক্কাতুল মুকাররমাত অবস্থান করছেন, বিশ্ব নবীর মক্কা জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর প্রতি যখন ওহী নাজিল করলেন, ওহী নাজিল হওয়ার পরে আল্লাহ যখন রাসূলকে নামাজের নির্দেশ দিলেন, আমার নবী কাবা বাইতুল্লাহতে নামাজ পড়তে যেতেন, কিন্তু এই আবু জেহেলের বংশধররা আমার নবীকে কাবা বাইতুল্লাহর ভেতরে প্রবেশ করতে দিত না। আমার বন্ধুগণ, শুধু তাই নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা বাইতুল্লাহতে যখন নামাজ পড়তে যেতেন, আমার নবী কাবার মাথাপে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন। আমার ভাইরা, আপনারা ফেসবুক ইউটিউবে দেখবেন, ওই কাবা বাইতুল্লাহ তার চারিদিক দিয়ে যারা হজ করতে যায়, উমরা করতে যায়, এই হাজী সাহেবরা সব সময় চারিদিক দিয়ে পাক দেয়। আমার নবীজি কাবার মধ্যে প্রবেশ করতে পারতেন না, ওই মাথাপে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করতেন। আমার বন্ধুগণ, রাসূল যখন সিজদায় যেতেন, আবু জেহেলের বংশধররা আমার নবীকে হত্যা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দিতেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে চিন্তা করতেন, হারে এই কাবা বাইতুল্লাহ চাবিটা যদি একটু হাতে পেতাম, কাবা বাইতুল্লাহর মধ্যে প্রবেশ করে নামাজ পড়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একটু প্রেম নিবেদন করতাম, মনের সুখ দুঃখের কথাগুলো আল্লাহর সাথে বলতে পারতাম। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কাবা বাইতুল্লাহতে সাহাবাদের নিয়ে আসলেন নামাজ পড়ার জন্য। আমার নবী দেখলেন
ওই কাবা বাইতুল্লাহ চাবি রক্ষক উসমান ইবনে আবু তালহা কাবা বাইতুল্লাহতে তালা লাগিয়ে বাড়ির দিকে যায়। আমার নবী উসমান ইবনে আবু তালহাকে বলে, উসমান ইবনে আবু তালহা রে, এই কাবা বাইতুল্লাহ চাবিটা যদি আমার কাছে দিতে রে উসমান ইবনে আবু তালহা, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাবার মধ্যে প্রবেশ করে মনে সুখে নামাজ আদায় করে আমার রবের সাথে একটু প্রেম নিবেদন করতে পারতাম। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল যখন উসমান ইবনে আবু তালহার কাছে চাবি চাইলেন, উসমান ইবনে আবু তালহা আল্লাহ রাসূলকে অকথ্য ভাষায় গালিগালাজ করা শুরু করলো আর বলল, মুহাম্মদ রে, তোমার মতো এতিম অসহায় ক্ষমতাহীন পাওয়ারলেস মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাবা বাইতুল্লাহ প্রবেশ করা তো দূরের কথা, এই কাবার চাবিটা পর্যন্ত কোনোদিন হাতে পাবে না। আমার ভাইরা, রাসূল বলল, উসমান ইবনে আবু তালহা রে, এই কাবার চাবিটা আমি চিরদিনের জন্য চাই না, একটু সময়ের জন্য চেয়েছি। আমার ভাইরা, উসমান ইবনে আবু তালহা আমার নবীকে বললেন, মুহাম্মদ রে, জীবন থাকতে কাবার চাবি পাবে না। আমার নবী ককথ্য ভাষায় গালিগালাজ পর্যন্ত করা শুরু করলো, রাসূলকে এত পরিমাণ ভৎসনা করা শুরু করলেন। আমার নবীজি মনে দুঃখে নবীজির নিজের অজান্তে দুই চোখ দিয়ে দরদর করে পানি পড়া শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে মেসেজ দিয়ে জানিয়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না। ওগো নবীজি, এমন একটা সময় আসবে, এমন একটা টাইম আসবে যে সময়ে কাবা বাইতুল্লাহ চাবির দায়িত্বটা আমি রব্বুল আলামিন আপনার হাতে উঠিয়ে দেব। আমার ভাইরা, শুধু তাই নাই, আমার রব্বুল আলামিন জিব্রাইলকে বলে, জিব্রাইল এখনই চলে যাও, আমার বন্ধুকে জানিয়ে দাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না। এমন একটা সময় আসবে, এমন একটা টাইম আসবে যে সময়ে মক্কার প্রেসিডেন্সি ক্ষমতা, এই মক্কার নেতৃত্বটা আমি আল্লাহ আপনার হাতে উঠিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী উসমান ইবনে আবু তালহাকে বলে, উসমান ইবনে আবু তালহা রে, এমন একটা সময় আসবে এই কাবা বাইতুল্লাহ চাবির দায়িত্বটা আল্লাহ আমার হাতে দেবে। ও উসমান ইবনে আবু তালহা, শুধু তাই নাই, এই মক্কাতুল মুকাররমার প্রেসিডেন্সি পাওয়ারটা রব্বুল আলামিন যখন আমার হাতে দেবে, ও উসমান ইবনে আবু তালহা, এই কাবা বাইতুল্লাহ চাবিটা কি তখন তুমি আমাকে দেবে? আমার নবী উসমান ইবনে আবু তালহাকে যখন এই কথা বলল, উসমান ইবনে আবু তালহা বলল, মুহাম্মদ রে, যতদিন আমার নেতা আবু জেহেল এবং তার সঙ্গপঙ্গরা বেঁচে থাকবে, ক্ষমতা যাওয়ার স্বপ্ন চিরতরে ভুলে যাও। আমার ভাইরা, যেমনটি করে আবু জেহেলের ম্যান্ডেট বাস্তবায়ন করার জন্য বাংলার জমিনের পতিত স্বৈরাচার কুটনি বুড়ি বলেছিল, আমাদের ম্যান্ডেট হলো 2042। কথা বলে না আমার ভাইয়েরা? এখন বলেন তো দেখি, ক্ষমতা দেওয়ার মালিক আমার আব্বা না আমার আল্লাহ? আমার ভাইরা, 42 সাল পর্যন্ত ম্যান্ডেট দিয়েছিল, সেই ম্যান্ডেট ওলা লোক কি এখন বাংলার জমিনে আছে? কোথায় কোথায় আছে? আছে 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 কট কট বুবু এখন কি? বুবু এখন কি? আমার ভাইরা, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মক্কা বিজয় করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা যখন উসমান ইবনে আবু তালহাকে খুঁজে পায় না, আমার নবীর কলিজার টুকরা সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনের কাবা বাইতুল্লাহ সাদারোহণ করলেন। সাদারোহণ করে দেখলেন, ইয়া মোটা দেহওয়ালা কে যেন একজন মানুষ মুখটা কাবা বাইতুল্লাহ সাদে লুকিয়ে শুয়ে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বেটা তুই কে? তোর মুখটা একটু দেখা, তোকে আমি দেখতে চাই। আমার বন্ধুগণ, উসমান ইবনে আবু তালহা কিন্তু মুখখানা উঁচু করতে চাই না। হযরত আলী উসমান ইবনে আবু তালহার মুখটা যখন উঁচু করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন ওই কাবা বাইতুল্লাহ চাবিওয়ালা চাবি রক্ষক উসমান ইবনে আবু তালহা কাবা ছাদে লুকিয়ে লুকিয়ে আছে। আমার নবী বললেন, উসমান ইবনে আবু তালহা রে, যেহেতু স্বৈরাচারের পতন হয়েছে, আজকের লুকানোর জন্য কোনো রাস্তা খুঁজে পাবে না। আমার ভাইরা, তার কারণ হলো স্বৈরাচারের
যখন পতন হয় ওই স্বৈরাচারের দোসররা পালানোর জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পায় না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, জীবন্ত ওলি ছিল কোরআনের পাকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যে ভবিষ্যৎবাণীগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে করেছেন, আমার ভাইরা প্রত্যেকটা কথা কোন অক্ষর অক্ষরে খেটে যাচ্ছে। কোরআনের পাকে আল্লামা সাইদি রহিমাহুল্লাহ আলাইহি বলেছিলেন, এই স্বৈরাচারের পতন যখন হবে, এই স্বৈরাচারের দোসররা বাংলার জমিনে পালানোর জন্য একটা ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজ বাংলার জমিনে স্বৈরাচাররা পালানোর জন্য কোনো প্লেস খুঁজে পাচ্ছে না। জোরে বলেন ঠিক কিনা? রিসেন্টলি একটা বাংলাদেশের গভর্নমেন্ট কি ডেভিল হান্ট নাকি একটা অভিযান চালু করেছে, মানে শয়তান ধরা, শয়তান কট করা। এখন একজন এদেশের নেতা বলেছে শয়তান তো ওই স্বৈরাচারের দোসর। কোন আলেম ওলামা বলেন, সাধারণ মানুষ, সাধারণ নেতা। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিবেন। আল্লাহ রাসূল বলে, উসমান ইবনে আবু তালহা কাবার ছাদ থেকে নেমে আসো। আমার বন্ধুগণ, উসমান ইবনে আবু তালহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন আসলেন, ভয়ে থরকাঁপনি হয়ে গেছে। তার কারণে কাবা বাইতুল্লাহ চাবি চাওয়ার কারণে মক্কি জিন্দেগিতে আমার নবীকে অকাত্য ভাষায় গালিগালাজ করেছিল। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, উসমান ইবনে আবু তালহা আমার নবীর সামনে যখন আসলেন, রাসূল উসমান ইবনে আবু তালহাকে গালিগালাজ করলেন না, ধমকও দিলেন না, অকাত্য ভাষায় কথাও বললেন না। আমার নবী উসমান ইবনে আবু তালহাকে বললেন, ও উসমান ইবনে আবু তালহা, আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কার প্রেসিডেন্সি পাওয়ারটা আজকে আমার হাতে দিয়েছে। ও উসমান ইবনে আবু তালহা রে, সুতরাং কাবা বাইতুল্লাহ চাবিটা কি আজকের আমার হাতে দেবে? আমার বন্ধুরা, আমার নবী নরম সুরে যখন এই কথা বললেন, উসমান ইবনে আবু তালহা তার ভুল বুঝতে পেরে দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই কাবা বাইতুল্লাহ চাবি আমার কাছে রেখে আমি নেতৃত্ব নিতে চাই না, মাতব্বরি করতে চাই না। ওগো নবীজি, আমি বুঝতে পারি নাই আপনি যে একজন সত্যিকারের নবী। ইয়া রাসূলুল্লাহ, আমি সেই সময় বুঝতে পারি নাই। ওগো নবীজি, কাবার চাবি আমার দরকার নাই, কাবার চাবিটা আপনি নেন, কিন্তু আপনার ইমানি কালেমা থেকে আমাকে মাহরুম করবেন না। আমার নবীজি উসমান ইবনে আবু তালহার হাতটা ধরে কালিমা পড়ান শুরু করে দিলেন, লা ইলাহা রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, বলো না সাহাবীরা আতর বানাই। জিনো মানব চেনো কিনা আমার নবীজি, জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, ঘাই ঘাই জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতেরও রুমে রুমে লেখা নবীর নাম। আমিন। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার মধ্যে ঢুকে গেলেন। বিশ্বনবী কাবার মধ্যে ঢুকলেন, মূর্তিগুলা পরিষ্কার করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার মধ্যে বসে আছেন। আমার নবী সাহাবারা নবীজির চারদিক দিয়ে বসে আছেন। উসমান ইবনে আবু তালহা আমার নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই চোখের পানি ছাড়ে আর মনে বলে, রব্বুল আমিন, রাসূলদের সত্যিকারের নবী আগে যদি বুঝতে পারতাম এই নবীর শানে বেয়াদবি করতাম না। আমার বন্ধুগণ,
কাবার চাবি আমার নবীর হাতে। আমার নবীর সাহাবারা চিন্তা করে রব্বুল আলামিন এই কাবার চাবিটা যদি আমার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিতেন আমার মর্যাদাটা অনেক গুণে বৃদ্ধি হয়ে যেত। উসমান চিন্তা করে কাবার চাবি মনে হয় বিশ্বনবী আমার হাতে দেবে। আলী চিন্তা করে এই কাবার চাবি মনে হয় বিশ্বনবী আমার হাতে দেবে। আমার ভাইরা ওমর চিন্তা করে এই কাবার চাবি মনে হয় বিশ্বনবী আমার কাছে দেবে। সব সাহাবাদের মনে তামান্না আল্লাহ রব্বুল আলামিনের কাবা বাইতুল্লাহ চাবির মুতাল্লিক দায়িত্বটা গ্রহণ করবে। আমার ভাইরা ওদিকে উসমান ইবনে আবু তালহা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন রব্বুল আলামিন আগে যদি কালিমা গ্রহণ করতাম এই কাবা বাইতুল্লাহ চাবির দায়িত্বটা হয়তোবা আমার হাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে দিতেন। আমার ভাইরা অবস্থা যে যখন এই পরিস্থিতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার চাবি কার কাছে দেবেন এখনো সিদ্ধান্ত নেন নাই। আমার রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে মেসেজ দিয়ে জানিয়ে দিয়ে বলেন জিব্রাইল এখন আমার বন্ধুকে জানিয়ে দাও এই কাবা বাইতুল্লাহ চাবি যাত্রার কাছে দেওয়া যাবে না, বরং আল্লাহ তাআলা কোরআন নাজিল করে জানিয়ে দিয়ে বললেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বললেন নবী এই কাবা বাইতুল্লাহ চাবি যেখান থেকে নিয়েছিলেন এই কাবা বাইতুল্লাহ চাবিখানা ওই উসমান ইবনে আবু তালহার কাছে ফেরত দেওয়া লাগবে। আমার বন্ধুগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমান ইবনে আবু তালহাকে ডাক দিয়ে বলেন উসমান ইবনে আবু তালহা রে এই কাবা বাইতুল্লাহ চাবিখানা আমি নবী তোমার কাছে আমানত স্বরূপ রাখলাম, আমানত তোমার কাছে ফেরত দিলাম। আমার বন্ধুগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে উসমান ইবনে আবু তালহার কাছে কাবা বাইতুল্লাহ চাবিখানা আমানত রেখেছিলেন আজও পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমানতের খেয়ানত হয় নাই। আজও পর্যন্ত ওই কাবা বাইতুল্লাহ চাবিখানা উসমান ইবনে আবু তালহার বংশধরদের কাছে সুরক্ষিত আছে। আমার ভাইরা ছোট্ট একটা কাবা বাইতুল্লাহ চাবি রাসূল যেখানে আমানত রেখেছিলেন সে আমানতের খেয়ানত হয় নাই, আমানত এখনো সেই অবস্থায় আছে। আমার বন্ধুরা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে গুরুত্বপূর্ণ দুইটা বিষয় আমানত রেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শোনো তারাকতু ফীকুম শাইআইনি লান তাদিল্লু বাদাহুমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি। আল্লাহ রাসূল বললেন শোনো আমি তোমাদের কাছে দুইটা আমানত রেখে গেলাম, একটা হলো আল্লাহর কোরআন আর দুই নাম্বার হলো আমার সুন্নাহ। লান যদি তোমরা এই দুইটা বিষয়ে আঁকড়ে ধরতে পারো লান তাদিল্লু কোনোদিন পথ ভ্রষ্ট হবে না। আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কাছে এই কোরআন এবং রাসূলের সুন্নাহ এই দুইটা বিষয় আমানত রেখেছেন। এখন বলেন তো দেখি আমরা কি আমানতের রক্ষাকারী হয়েছি না আমানতের খেয়ানতকারী হয়ে গিয়েছি? খেয়ানতকারী হয়ে গেছেন? আচ্ছা আচ্ছা ভাই খেয়ানতকারী হওয়া ভালো না রক্ষাকারী হওয়া ভালো? আমার ভাইরা গভীর মনোযোগ দিবেন। আল্লাহর কোরআনুল কারীমের আমানতের খেয়ানতকারী যারা হবে এই দুনিয়া জিন্দেগিতে ওদের কোনোদিন সুখ হবে না। কোরআনুল কারীমের সাথে যারা বেয়াদবি করবে আমানতের খেয়ানত যারা করবে জীবনে ওদের সুখ আসবে না। আমার বন্ধুগণ হতে পারে কোটি কোটি টাকা সম্পত্তির মালিক হতে পারে, হাজার হাজার বিঘে সম্পত্তির মালিক হতে পারে, বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হতে পারে, কিন্তু কোরআন নামক এই কিতাবের আমানতের খেয়ানত যারা করবে আমার বন্ধুগণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ওদের কথা বাদ দিয়ে দেন। আল্লাহ রাসূল বললেন শোনো এই কোরআন খানা যারা ইমানদার মুসলমান তাদের কাছে আমানত আমার নবীজি রেখে গেলেন। আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের আমানত পাওয়ার পরে যারা খেয়ানত করবে এই দুনিয়া জিন্দেগি তাদের জন্য সুখময় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দ্বারা জানিয়ে দিয়ে বললেন ওমান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বললেন শোনো কোরআনের আমানত
আমানতের খেয়ানত যারা করবে এই দুনিয়া জিন্দেগি তাদের জন্য কোনোদিন সুখময় হবে না। আমার ভাইয়েরা দেখবেন কোটি কোটি টাকার মালিক কোরআনের আমানতের খেয়ানত করেছে, কোরআনের বিরোধিতা করেছে। আপনারা খোঁজ নিয়ে দেখবেন ওদের তলে তলে বড় ব্যথা। ওপরে টাকা থাকতে পারে কিন্তু তলে তলে ওদের ব্যথা আছে না নাই? ও তোমার তলে তলে ব্যথা গো কাওয়া কাদের মিয়া, আছে না নাই? ও তুমি অসুখ হলে দেখাও ডাক্তার সিঙ্গাপুরে গিয়া রে কাওয়া কাদের মিয়া। কথা বলে না আমার ভাইরা। আল্লাহর কোরআনের সাথে যারা বেয়াদবি করবে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থাকতে পারে, আল্লাহ বললেন শোনো, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, এই দুনিয়া জিন্দেগি তাদের জন্য সংকীর্ণময় হয়ে যাবে। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আর যখন কিয়ামতের কঠিন ময়দানে ওরা হাজির হবে, ওই কিয়ামতের ময়দানে ওরা অন্ধ অবস্থায় ওরা হাজির হবে। ওই দিন বলবে রব্বুল আলামিন লিমা হাশারাতানি আমা, এই কিয়ামতের কঠিন ময়দানে আপনি আমাদের কেন অন্ধ করে তুললেন? অথচ দুনিয়া জিন্দেগিতে যখন আমরা ছিলাম আমাদের সুন্দর সুন্দর দুইটা চোখ ছিল। আল্লাহ বলবে বান্দারে কোরআনের আমানতের খেয়ানত করার কারণে আমি রব্বুল আলামিন আজকে তোমাকে অন্ধত্ব করে দিলাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিনের এই কোরআনের আমানতের খেয়ানত না করে আপনি যদি কোরআনুল কারীমের আমানতের রক্ষাকারী হতে চান, আপনি যদি কোরআনুল কারীমের আমানতের রক্ষক হতে চান, আপনার কি কাজ করা লাগবে, কোন কাজ করা লাগবে, কোন পদ্ধতি অবলম্বন করা লাগবে, কোন মাধ্যমে চললে আপনি কোরআনের আমানতের খেয়ানতকারী না হয়ে কোরআনুল কারীমের আমানতের রক্ষাকারী হবেন, আমার ভাইরা সেই বিষয়টা আমাদের জানা প্রয়োজন আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দ্বারা জানিয়ে দিয়ে বললেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ বললেন নবী, এই কোরআনুল কারীমের আমানতের খেয়ানতকারী না হয়ে কোরআনের আমানতের রক্ষাকারী যদি আপনি হতে চান, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ওগো নবীজি আপনার রবের পক্ষ থেকে যে মেসেজটা এসেছে, যে রিসালাতটা এসেছে, ওগো নবীজি আপনার দায়িত্ব কর্তব্য হলো এই রিসালাতটা প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে দাঁড়ে দাঁড়ে পৌঁছানো লাগবে। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, ওগো নবীজি এই দাওয়াতি কাজটা যদি ভালোভাবে না করেন আমি আল্লাহ ধরে নেব আল্লাহর পক্ষ থেকে অর্পিত দায়িত্বটা আপনি পালন করতে পারেন নাই। আমার ভাইরা, এই জন্য বিশ্বনবী বিদায় হজের ভাষণের দিনে লক্ষাধিক সাহাবীদের সামনে দাঁড়িয়ে বললেন, সাহাবীরা রে, আল্লাহ রব্বুল আলামিন আমার পরে যে দায়িত্বটা অর্পণ করেছিল, ওমর সাহাবারা তোমরা বলো তো দেখি আল্লাহ আমার পরে যে দায়িত্ব অর্পণ করেছিল সেই দায়িত্বটা আমি 100% পালন করতে পেরেছি কিনা। আমার নবী এই প্রশ্ন যখন করলেন, লক্ষাধিক সাহাবা একযোগে হাত উঁচু করে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে যে দায়িত্ব অর্পণ করেছিল ওই দায়িত্বটা আপনি 100% পালন করেছেন। আমার নবীজি একবার নয় গুনে গুনে 3 বার যখন প্রশ্ন করলেন, লক্ষাধিক সাহাবী একযোগে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার পরে যে দায়িত্ব দিয়েছিল ওই দায়িত্বটা আপনি 100% পালন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখন আসুন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি এই মাগুরা শ্রীপুরের মানুষদেরকে বলে, আব্দুর রহমান, আব্দুর রশিদ, আব্দুল জব্বার, আব্দুল খালেক ও আনোয়ার, বলো তো দেখি আল্লাহ রসুল তোমাদের পরে যে দায়িত্ব অর্পণ করেছিল সেই দায়িত্বটা তুমি কেমন করে পালন করেছো, দায়িত্ব আসলে আদৌ পালন করেছো কিনা, অথবা কোরআনুল কারীমের আমানতের খেয়ানত করেছো কিনা। আমার ভাইয়েরা, আপনারা জোর কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন তো দেখি, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যদি প্রশ্ন করে সেই দিন কিন্তু আমাদের ধরা খেতে হবে। জোরে বলেন ঠিক কিনা। আমার ভাইরা,
আল্লাহ রসুল যখন কোরআনের দাওয়াতি কাজ শুরু করলেন আমার নবী যখন কোরআনের দাওয়াতি কাজ শুরু করলেন আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে বলল, নবীজি আপনি যে কোরআনুল কারীমের দাওয়াতি কাজ করছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু জেনে নেন, আপনি শোনেন। জিব্রাইল বলে, নবী রে, আল্লাহ রাব্বুল আলামিন এই দাওয়াতি কাজের মূল মাকসাদটা আপনাকে জানাতে চাই। এই যে দাওয়াতি কাজ মানুষের দ্বারা দ্বারা আপনি পৌঁছে দিয়েছেন, কোরআনের দাওয়াতি কাজ আপনি করছেন, ও নবীজি এই কোরআনুল কারীমের মূল মাকসাদটা কি, মূল লক্ষ্য উদ্দেশ্য কি, এই দাওয়াতের মূল মাকসাদটাকে আপনাকে প্রথমে জানতে হবে। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বললেন, নবীজি এই কোরআনুল কারীমের দাওয়াতি কাজের মূল মাকসাদ হলো, আল্লাহ মেসেজ দিয়ে জানিয়ে দিয়ে বললেন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি কাবুরা আলাল মুশরিকিন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবী এই দাওয়াতি কাজের মূল মাকসাদ হলো আকিমুদ্দিন, জমিন যার হুকুম চালাতে হবে সে আল্লাহর, অর্থাৎ জমিনে রব্বুল আলামিনের কোরআনুল কারীমের বিধান কায়েম করা লাগবে। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে মেসেজটা পাওয়ার পর নবী যখন দিন কায়েমের আন্দোলনের দাওয়াতি কাজ করা শুরু করলেন, আল্লাহ রাসূল শুধু বলেন, ও মক্কার মানুষেরা তোমরা সকলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধুগণ, এই দাওয়াত যখন দিলেন, মক্কার প্রেসিডেন্ট আবু জেহেল চিন্তা করলো, হারে আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের দাওয়াতটা যদি গ্রহণ করি, যেদিন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ একমাত্র ইলাহা আল্লাহকে মেনে নেব, সেই দিন থেকে আমার প্রেসিডেন্ট ক্ষমতা আর থাকবে না। ইলাহা যদি আল্লাহকে মেনে নিই, যেদিন থেকে আল্লাহকে ইলাহা গ্রহণ করব, ওই দিন থেকে আমার চেয়ারের গদি পাওয়ার আর থাকবে না। আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের কথা শুনবো না, ওই দিন থেকে আবু জেহেল্লারা আমার নবীর ইসলামী আন্দোলনের বিরোধিতা করা শুরু করে দিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বাংলাদেশের কোটি কোটি মানুষ নামাজের পরে আল্লাহর ঘর মসজিদে বসে বসে পকেট থেকে তাসবিহটা বের করে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, অধিকাংশ লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরকারী, এদের মধ্যে অনেকে আছে এরা এখনো পর্যন্ত খাঁটি মুসলমান হয় নাই, এরা 100% টাটকা মুনাফিক। আমার বন্ধুগণ, তার কারণটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা শব্দের অর্থ হলো কারোর হুকুম মানব না, হুকুম যার মানব তিনি হলেন আল্লাহ। আমার ভাইরা, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা শব্দের অর্থ হলো কারোর আইন মানব না, আইন যার মানব তিনি কে? আরো জোরে কে? আমার বন্ধুরা, কিন্তু বাংলাদেশের মানুষেরা আল্লাহর আইন কেউ মানতে চায় না, মানেও না, বরং আল্লাহর আইনের বিরোধিতা করার জন্য অর্থ দেয়, সম্পদ দেয়, জীবন দেয়, বউদের পর্যন্ত রাস্তায় নামিয়ে দেয়। আছে না নাই? এলাকায় নাই, অন্য অন্য এলাকায় আছে, আমি জানি। বউদের পর্যন্ত আল্লাহর আইনের বিরুদ্ধে নামিয়ে দেয়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মসজিদে বসে বসে তাসবিহ পড়ে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, কারোর আইন মানবো না, আইন মানবো আল্লাহর। মসজিদ থেকে বের হয়ে ওই নৌকার বইটা নিয়ে যখন বইটা চানা, হাইয়া হো হাইয়া হো হাইয়া হো হাইয়া হো। এখন বলেন তো দেখি ভাইরা, আপনি কি আর মুসলমান থাকতে পারলেন? কথা বলেন। মসজিদ থেকে বের হয়ে সুদ করে নেতা, নামাজ পড়ে না নেতা। আমার বন্ধুগণ, কোরআনের বিরোধিতা করে নেতা। আমার ভাইরা, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঁজা ছাড়ে না 5 ওয়াক্ত। এইরকম নেতার পক্ষে স্লোগান দেয়, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঁজা ছাড়ে না 10 ওয়াক্ত। আছে না নাই? এমন নেতা বাংলার জমিনে আছে, একই আসরের নামাজ বিনা অজুতে 2 বার পড়ে। চেয়ারম্যান নির্বাচন দাঁড়িয়েছে, চেয়ারম্যান সাহেব ভোট চাইতেছে, এই মসজিদে সেটাকে নামাজ শুরু গেছে 5টা 10-এ। এখন মুসল্লিদের সাথে মত বিনিময় করতে হবে, কি উজু নেই, দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার। কোন রকম সালাম খসাত করে ফিরেই, আমার ভাইরা, আমার মার্কা হইল একওয়ালা বাস।
এই মসজিদে যে পাশের যে দেখে পাশের মহল্লায় ওখানে নামাজ 15 মিনিট পরে ওখানে দাঁড়িয়ে গেছে আল্লাহু আকবার। ওখানে বললো আমার বাস আমার মার্কা হলো কুঞ্চি শুদ্ধ এই কলা বাস, যদি পাশ করি সবাই একটা করে বাস দেবো, আমার ভাইরা আমার বন্ধুরা মসজিদে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ জিকির করলেন। মসজিদ থেকে বের হয়ে এইরকম বদমাইশ মার্কা নেতার পক্ষে যারা স্লোগান দেয়, যারা আল্লাহর আইনের বিরোধিতা করে, তাদের পক্ষে যারা ফুলের মতো চরিত্র সার্টিফিকেট দেয়, আল্লাহ রাসূল বলছেন যখন কোন মানুষ কোন মিথ্যাবাদীকে যখন তার প্রশংসা করে, কোন অন্যায়কারীকে প্রশংসা করে, আল্লাহ রব্বুল আলামিনের আরশ পর্যন্ত থরকাঁপনি দিয়ে ওঠে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এজন্য জাত তার সম্পর্কে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র এই রকম কথা বলা যাবে না। ফুলের থেকে পবিত্র একমাত্র যার চরিত্র তিনি হলেন সাইয়্যিদুনা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দ্বারা জানিয়ে দিয়ে বললেন নবী এই এই দাওয়াতি কাজের মূল ম্যান্ডেট হলো আন আকিমুদ্দিন, দিন কায়েম করা লাগবে। আমার ভাইরা, আল্লাহ বললেন কাবুর আলাল মুশরিকিন, এই দিন কায়েমকে যারা অপছন্দ করে ওরা একটাও মুসলমান না, ওরা হলো টাটকা মুশরিক। আমার ভাইরা, আমার আলোচনার মূল বিষয় হলো দিন কায়েম কেন প্রয়োজন। আমার বন্ধুরা, বাংলার জমিনে যারা কুরআনুল কারীমের রাজ কায়েম, কুরআনুল কারীমের দিন কায়েমের বিরোধিতা করবে, আল্লাহ বলেন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, দিন কায়েম করতে হবে, এই বিষয়ে কোনো দ্বিমত পোষণ করা যাবে না। এখন আমার আব্দুর রশিদ ভাই এখানকার খতিব, আমি ধরেন রাস্তার ওই পাশের খতিব, আব্দুর রশিদ ভাই বলল দিন কায়েম করা লাগবে, আর আমি ফতোয়া দিলাম যে না, দিন কায়েম না করলেও চলবে। আমি 5 ওয়াক্ত নামাজের ইমামতি করি, নামাজ পড়াই, কোরআন পড়ি, হাদিস পড়ি, দিন কায়েমের পক্ষে কথা বলা লাগবে না, না গেলেও চলবে। আমার বন্ধুগণ, আমার রশিদ ভাই যদি দিন কায়েমের পক্ষে থাকে আর আমি যদি দিন কায়েমের বিপক্ষে যাই, আল্লাহর কসম করে বলি রশিদ ভাইয়ের টাটকা মুমিন আর আমি হলাম টাটকা মুশরিক। জোরে বলেন কথা যিনি বলেছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআন জানিয়ে দিয়ে বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বললেন আমি বিশ্ব নবীকে সত্য দিন এবং হেদায়েত সহকারে দুনিয়াতে প্রেরণ করেছি। রাসূলকে দুনিয়াতে প্রেরণ করার কারণটা কি? আল্লাহ বললেন লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, এই দুনিয়াতে যত রকম দল আছে, যত রকম মত আছে, ধর্ম আছে, বর্ণ আছে, যত রকম রাজনৈতিক দল আছে, সব দল, সব ধর্ম, বর্ণ, রাজনৈতিক দলের উপরে আল্লাহ রব্বুল আলামিনের এই কুরআনুল কারীমের আইনটা ওপরে পাশ করা লাগবে। কোরআনের আইন পাশ করার কথা যিনি বলেছেন তিনি কে? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোনো, এই কুরআনুল কারীমের লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যারা দিন কায়েমকে পছন্দ করবে ওরা মুসলমান না, ওরা হলো টাটকা মুশরিক। আমার বন্ধুগণ, এখন আমরা যদি নিজেদের ঈমানটা বাঁচাতে চাই, ঈমান যদি বাঁচাতে চান, আল্লাহ রাব্বুল আলামিনের দিন কায়েমের বিকল্প কোনো রাস্তা নাই। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আপনি নাস্তিক মুরতাদদের পক্ষে যাবেন, ঈমান থাকবে না। যতই মডেল মসজিদ তৈরি করেন আমার ভাইরা, স্বৈরাচারের দোসররা বলেছিল আমরা কি ইসলাম মানি না, প্রত্যেক থানায় থানায়, জেলায় জেলায় মসজিদ তৈরি করছি, আমরা তো ইসলামের সবচেয়ে বড় খাদেম। আমার বন্ধুগণ, মসজিদ তৈরি করতে পারেন, আল্লাহ বললেন আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, দিন কায়েমের বিষয়ে কোনো দ্বিমত পোষণ করা যাবে না। আল্লাহ বললেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আল্লাহ নামাজের কথা বললেন, রোজার কথা বললেন, হজের কথা বললেন, যাকাতের কথা বললেন। আল্লাহ কিন্তু এখানে
বলেন নাই ওয়ালা তাতাফাররাকু ফীহি, দ্বিমত পোষণ করা যাবে না। কিন্তু রব্বুল আলামিন যেখানে বললেন আন আকিমুদ্দিন, দিন কায়েম করা লাগবে, এই বিষয়ে দ্বিমত পোষণ করা যাবে না। আমার ভাইয়েরা, দ্বিমত যারা পোষণ করবে, কোরআনের রাজ কায়েমের বিষয়ে দ্বিমত যারা পোষণ করবে, আল্লাহর কসম করে বললাম, আল্লাহ ফতোয়া দিয়েছেন ওরা হলো টাটকা কাফের। আমার ভাইরা, এখন আসুন, আমার বাংলাদেশের দিন কায়েম কেন প্রয়োজন? আমার বন্ধুরা বলেন তো দেখি, আমার বাংলাদেশে মুসলমান বেশি না কাফের বেশি? কথা বলেন। আমার ভাইয়েরা, বাংলাদেশে 95% উপরে মুসলমান। আমার বন্ধুরা, আপনারা যে মাগরিবের নামাজ পড়লেন, এশার নামাজ পড়লেন, বলেন তো দেখি, এই মাগরিব আর এশার নামাজ পড়ার সময় কেউ কি নামাজে বাধা দিয়েছে? দেয় নাই। আমার ভাইয়েরা, আপনারা যখন রমজান মাসে রোজা রাখেন, গ্রামের সব মানুষগুলো যখন এক জায়গায় বসে ইফতার করেন, বলেন তো দেখি ইফতারি থেকে কোনো বাধা হয়? আমার বন্ধুগণ, নামাজে বাধা নাই, রোজায় বাধা নাই, ইফতারিতে বাধা নাই, হজ যাকাতে কোনো কিছুতে বাধা নাই। এখন আমার প্রশ্ন হলো, বাংলাদেশে ইসলাম নিয়ে কোনো সমস্যা যেহেতু বলছেন নাই, তাহলে বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম, দিন কায়েম কি প্রয়োজন আছে ভাই? কেন? নামাজে বাধা নেই, রোজায় বাধা নেই, হজ যাকাতে সমস্যা নেই, দিন কায়েম কি প্রয়োজন? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিবেন। আমার বাংলার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের দিন কায়েম কেন প্রয়োজন? আমি মাত্র 2 থেকে 3টা পয়েন্ট বলে আমরা আলোচনায় টানবো। আমার বন্ধুগণ, আমার কাছে 15 থেকে 16টা পয়েন্ট আকারে আছে বাংলার জমিনে দিন কায়েমের প্রয়োজনীয়তা, দিন কায়েম কেন করতে হবে। আমার ভাইয়েরা, আমি মাত্র 3টা বিষয় বলে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। আমার বন্ধুগণ, আমি আপনাদের পায়ে ধরে বলতে চাই, এই 3টা বিষয় বোঝার পরে সহিভাবে আয়াত্ত করে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যদি যেতে চান, এই 3টা বিষয় নিয়ে আগামী কাল থেকে মানুষের দ্বারে দ্বারে যাবেন আর বলবেন, ভাই বাংলার জমিনে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের রাজ কায়েম হয়ে যায়, কি লাভ, কি উপকার। আমার বন্ধুগণ, আমার বাংলার জমিনে কোরআনের রাজ যদি কায়েম হয়ে যায়, কোরআনওয়ালা মানুষটা যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, কোরআনওয়ালা মানুষটা যদি রাষ্ট্র ক্ষমতা গঠন করে, কি লাভ হবে? আমার বন্ধুরা, আমার বাংলার জমিনে যদি কোরআন দিয়ে দেশটা পরিচালিত হয়, এদেশের প্রথম যে বৈশিষ্ট্য হবে, আমার বাংলাদেশের সংবিধান হবে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন। আমার ভাইরা, এখন প্রশ্ন হলো, কোরআন কেন সংবিধান প্রয়োজন? আমার বন্ধুরা, 1971 থেকে আজ পর্যন্ত আমার বাংলাদেশে ডক্টর কামাল সাহেবের লেখা সংবিধান আছে না নাই? কথা বলেন, নেই? সংবিধান নেই। আমার বন্ধুগণ, এই সংবিধান দিয়ে বাংলার জমিনটা চলছে, রাষ্ট্র চলছে। আমার ভাইরা, 1971 থেকে আজ পর্যন্ত 5 তারিখের আগ পর্যন্ত যে মানুষ, যে ব্যক্তি, যে গোষ্ঠী ক্ষমতায় গিয়েছে, ডক্টর কামাল সাহেবের লেখা সংবিধানকে ব্যক্তি চারিত্ব কায়েম করার জন্য, নিজের স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য সংবিধানকে কেউ কেটেছে, কেউ ছেটেছে, সংবিধানকে কেউ বাদ দিয়েছে। আমার ভাইয়েরা, সর্বশেষ ABM খায়রুল হক বিচারপতি সাহেব এই সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা চিরতরে দাফন করে দিয়ে ওই স্বৈরাচার কুটনি বুড়ির ক্ষমতাটা পাকাপোক্ত করেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বন্ধুরা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যদি সংবিধান হয়ে যায়, আল্লাহর কসম করে বললাম, বাংলার জমিনের কোনো বাপের বেটা কারোর ক্ষমতা হবে না আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে একটা অক্ষরও কেটে বাতিল করবে এমন দুঃসাহস দেখানোর মতো ক্ষমতা কারণ নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, বাংলার জমিনে কোরআন যদি সংবিধান হয়ে যায়, ইসলামী রাষ্ট্র যদি হয়ে যায়, আমার বন্ধুগণ, আমার ভাইরা, বাংলার জমিনে যদি
কোরআনের রাজ কায়েম হয়ে যায় আর কোরআন যদি সংবিধান হয়ে যায়, তারপরে সংবিধান একবার হওয়ার পরে এই দেশে রাষ্ট্র ক্ষমতায় যে পারে সেই যাক, জামাত যায় যাক, চরমনাই যায় যাক, সমস্যা নাই। বিএনপির ভাইরা ক্ষমতায় যাক, আমাদের কোনো সমস্যা নাই। যেই ক্ষমতায় যাবে রাষ্ট্র পরিচালনা করা লাগবে আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের আইন ও কানুন দিয়ে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা শুধু তাই নাই, এই কোরআন কেন সংবিধান প্রয়োজন? ডক্টর কামালের লেখা সংবিধান কেন আমাদের দরকার নাই? আল্লাহর কোরআন কেন সংবিধান প্রয়োজন? আমার বন্ধুরা, জান্নাতে যদি যেতে চান আল্লাহ রব্বুল আলামিনের কোরআনুল কারীমকে সংবিধান না মানা পর্যন্ত জান্নাত আপনার কপালে জুটবে না। আমার কথা নাই, আল্লাহ রব্বুল আলামিন কোরআন দ্বারা জানিয়ে দিয়ে বলেছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বললেন, শোনো, এই কোরআনকে যারা সংবিধান হিসেবে গ্রহণ করবে না, আল্লাহর কোরআন যারা সংবিধান হিসেবে মানবে না, ওই সমস্ত মানুষরা মুসলমান না। ফাউলাইকা হুমুল কাফিরুন, ওরা হলো একেবারে টাটকা কাফের। ফতোয়া যিনি দিয়েছেন তিনি কে? আমার ভাইরা, এখন বলেন তো দেখি, এই বাংলার জমিনে কোরআন কি সংবিধান প্রয়োজন আছে না নাই? আমার বন্ধুগণ, এখন আসুন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দিয়ে বাংলার জমিন কেন পরিচালনা করতে হবে? কোরআন আলা মানুষদের রাষ্ট্র ক্ষমতায় কেন দেওয়া প্রয়োজন? আমার বন্ধুগণ, কোরআনের রাজ কায়েম কেন প্রয়োজন? আমার ভাইরা, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা মহল্লায় যখন তাফসির মাহফিলের আয়োজন করা হয়, এই তাফসির মাহফিলের যখন আয়োজন করা হয়, আয়োজকদের কয়েকটা লক্ষ্য উদ্দেশ্য থাকে। তার মধ্যে গুরুত্বপূর্ণ লক্ষ্য উদ্দেশ্য, এই তাফসির মাহফিলের মাধ্যমে এলাকার মানুষগুলো যাতে হেদায়েতের আলোয় আলোকিত হয়ে যাতে নামাজ পড়ে। ভুল বললাম। আমার বন্ধুগণ, অনেক মাহফিলে যাই, আয়োজকরা হাত ধরে বলে, হুজুর একটু নামাজ নিয়ে কথা বলবেন। তার কারণ আমাদের এলাকায় যুবকরা কিংবা নামাজই পড়ে না, নামাজেরা ছেড়ে দিয়েছে। হুজুর নামাজ সম্পর্কে একটু ভালো করে জাবদা করে বলবেন যাতে করে যুবকরা নামাজ পড়ে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বাংলার জমিনে প্রত্যেকটা গ্রামে যদি প্রতি মাসে লক্ষটা তাফসির মাহফিল আয়োজন করা হয়, আমার বন্ধুরা, কিয়ামত পর্যন্ত যদি তাফসির মাহফিল লক্ষ তাফসির মাহফিল আয়োজন করা হয়, আমার বন্ধুরা, বাংলার জমিন যে হালাতটা আছে, এই হালাত যদি কিয়ামত পর্যন্ত যায়, এই বাংলার জমিনের যুবকরা কোনোদিন নামাজ ধরবে না, বাংলার জমিনে কোনোদিন নামাজ কায়েম হবে না। আমার বন্ধুরা, 1971 থেকে এই দেশে কত মাহফিল, কত তাফসির মাহফিল, কত তাবলীগ কাজ। তাবলীগ জামাতের ভাইরা নিজেদের গাটির টাকা দিয়ে খরচ করে মানুষের দ্বারে দ্বারে নামাজের দাওয়াত দেয় না ভাই, দেয় না? আমার বন্ধুগণ, তাবলীগ জামাতের ভাইরা নিজের টাকা দিয়ে নামাজের দাওয়াত দেয়। ইন্ডিয়া থেকে তাবলীগ জামাত আসে, ফ্রান্স থেকে আসে, পাকিস্তান থেকে আসে, আমেরিকা থেকে পর্যন্ত এই দেশে তাবলীগ মানুষের এসে মানুষের দ্বারা দ্বারে নামাজের দাওয়াত দেয়। আমার বন্ধুগণ, এখন বলেন তো দেখি, 1971 থেকে আজ পর্যন্ত এত তাবলীগ কাজ, বলেন তো দেখি বাংলার জমিনে কি নামাজ কায়েম হয়েছে? হয়েছে। আমার ভাইরা, তাবলীগের ভাইরা, সব তাবলীগ যদি বাংলার জমিনে আসে, গোটা পৃথিবীর তাবলীগ ভাইরা যদি বাংলার জমিনে আসে, তারপরও বাংলার জমিনে নামাজ কায়েম হবে না যতদিন না পর্যন্ত এই দেশে কোরআন রাষ্ট্র ক্ষমতা দখল না করবে। আমার ভাইরা, কোরআনওয়ালা মানুষটা যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, কোরআন যদি কোরআন দিয়ে পরিচালিত হয়, আমার বন্ধুরা, নামাজ কেমন করে কায়েম হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে
জানিয়ে দিয়ে বলেছেন, শোনো, কোরআনওয়ালা মানুষটা যখন রাষ্ট্র ক্ষমতায় যাবে, ওরা প্রথম সংসদ ভবনে যে বিলটা পাশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর পূর্বে সেই মেসেজটা কোরআনুল কারীমের মাধ্যমে কোট করে জানিয়ে দিয়ে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউনা আনিল মুনকার। আল্লাহ বললেন, শোনো আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিবেন। প্রত্যেকটা দেশে যখন কোনো দল বা যখন গোষ্ঠী, কোনো ব্যক্তি যখন রাষ্ট্র ক্ষমতায় যায়, রাষ্ট্র ক্ষমতা দখল করার পরে ওই যে দল রাষ্ট্র ক্ষমতা গঠন করে, ওরা আসার পরে প্রথম কিছু বিল কিন্তু ওরা পাশ করে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমেরিকার দিকে তাকান। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্র ক্ষমতা দখল করার পরে এক কলমের এক খোঁচায় ৭৬টা আইন একেবারে বাতিল করে দিয়েছে। বাতিল করার পরে ডোনাল্ড ট্রাম্প প্রথম যে আইনটা পাশ করেছে, উনি বলেছেন, শোনো, এই ক্যাপিটাল হিলে যারা হামলা করেছিল ডোনাল্ড ট্রাম্পের খুব একনিষ্ঠ ১৬০০ ব্যক্তি, ডোনাল্ড ট্রাম্প বলল, এই ১৬০০ জন আমার ভক্ত, এরা জেলখানায় থাকবে না, আজকে দিনের মধ্যে এদের বেকসুর খালাস করে দিলাম। আমার বন্ধুগণ, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা দখল করার পরে প্রথম যে আইনটা পাশ করেছে, ১৬০০ তার ভক্তকে বেকসুর খালায় দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন মানুষটা যদি ক্ষমতায় যায়, আমার বন্ধুগণ, ক্ষমতায় যাওয়ার পরে প্রথম যে আইনটা পাশ করবে, আল্লাহ বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আল্লাহ তাআলা বললেন, শোনো, কোরআন মানুষটা যখন রাষ্ট্র ক্ষমতায় যাবে, রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে প্রথম যে বিলটা পাশ করবে, সেই বিলটা হলো, বাংলাদেশে যদি বিল কোরআন রাষ্ট্র ক্ষমতায় যায়, আমার বন্ধুগণ, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী যৌথ স্বাক্ষরে যে বিলটা পাশ করা হবে, যদি জোহরের নামাজের পূর্বে যদি এই বিলটা এলান করা হয়, টিভি এবং ফেসবুক ইউটিউবের মাধ্যমে যদি এটা ঘোষণা করা হয়, আমার বন্ধুগণ, সব মিডিয়া একযোগে ওটা প্রচার করবে। আজকের থেকে বাংলাদেশে যাদের পরে নামাজ ফরজ হয়ে গেছে, ওই সমস্ত মানুষের জন্য বাংলার জোহরের নামাজ থেকে সব মানুষের জন্য নামাজটা বাধ্যতামূলক ঘোষণা করা হলো। নামাজ ঘোষণা হয়ে গেছে। চাচা বলছে, দূর বলে, বলুক তো আমার কি। আমার বন্ধুগণ, আপনারা দেখবেন প্রত্যেকটা গ্রামে কিছু কিছু আমার মুরব্বী আছে, সংসার থেকে নামাজের বিল পাশ হয়ে গেছে, টিভি রেডিও চ্যানেলের মাধ্যমে ঘোষণা হয়ে গেছে, আজ থেকে জোহরের নামাজ বাধ্যতামূলক ঘোষণা করা হলো। আমার বন্ধুগণ, জোহরের আযান মসজিদ থেকে হয় হাইয়া আলাস সালাহ। আর চাচা কানের ভেতরে মাপটাটা লাগিয়ে চোখ মোটা মোটা করে টিভির দিকে তাকিয়ে থাকে। সারখিজো সারসিব ধীরে ধীরে, পাগল হওয়ার মেয়ে ধীরে ধীরে। চাচা বলছে, ওরে বাবা রে, যৌবন যদি ফিরে পেতাম, ধীরে ধীরে না, ঝাঁপিয়ে ঝাঁপিয়ে যেতাম। এলাকা চাচারা ভালো আমি জানি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নামাজের বিল যেই পাশ হয়ে যাবে, পুলিশ কিন্তু থানায় আর বসে থাকবে না। আর্মি, র্যাব, বিডিআর ওরা কিন্তু থানায়, ওরা কিন্তু ক্যাম্পে বসে থাকবে না। আমার বন্ধুগণ, একযোগে সব বের হয়ে যাবে। প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা হাট বাজারে যৌথ অভিযান পরিচালিত হবে। আমার বন্ধুগণ, আপনারা দেখেছেন যৌথ অভিযান যখন চলছিল, ফেসবুক ইউটিউবের মাধ্যমে দেখবেন, বিশেষ করে গোপালগঞ্জে আমার আর্মির সদস্য ভাইয়েরা দেখবেন হাতে লম্বা লম্বা ২.৫ হাতে মাল ছিল। দেখিলেন ভাই, দেখিলেন? ওরে বাবা, মার কি একটা একটা কোপ দেয়, আর গোপালগঞ্জের নামটা চিরতরে ভুলে যায়। আমার বন্ধুরা, যেই কিনা আইন পাশ হয়ে যাবে, আর্মি পুলিশ যখন ওই সুন্দর ২.৫ হাতে মাল নিয়ে যখন আসবে, চাচা যখন বলবে কখন আপনি, আর যখন দেখবে আস্তে আস্তে পিছন থেকে কাপড়টা উঁচু করে যখন কুপানে শুরু করবে, চাচা বলবে, পেঁয়াজ দরকার নাই, পেঁয়াজ দরকার নাই, বিনা ওযুতে আগে জীবন বাঁচানোর তাগিদে মসজিদে যা। আল্লাহু আকবার। এদিক চাচা জ্বলছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জোহর পার হয়ে গেল, আসর হবে, মাগরিব আযান হয়ে যাবে।
আপনার সামনে রমজানুল কারীম, রোজার মাস, রহমত বরকতের মাস। এই রমজান মাস কত গুরুত্বপূর্ণ মাস, অথচ আসর পার হয়ে যায়, মাগরিব পার হয়ে যায়। রমজান মাস যখন আসে মহিলাদের মার্কেট করার ধুম পড়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার মা গভীর মনোযোগ দিবেন। মহিলাদের আমার বুঝে আসে না, রমজান মাস যখন আসে শয়তান তো বান্দা থাকে। এখন এই মহিলাদের বাজারে নিয়ে যায় কে? কথা বলেন, ও শয়তানের দাদা, শয়তানের মাথা থেকে দাদা নিয়ে যায়। আমার মা, আমার জননী গভীর মনোযোগ দিবেন। মহিলাদের সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা বলার দরকার। জোরে বলেন ঠিক কিনা? আমার মা গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদের সম্পর্কে দিতে চাই। আমার বন্ধুরা, রমজানুল কারীমে আসর আজান হয়ে যায়, ইফতারের সময় মাগরিবের আজান দেয়। আমার মায়েদের কানে আজান ঢোকে না, মার্কেট করছে তা করছে। অনেক মহিলা আছে বোরকা পরে, হেজাব নাই না, হুর পাহাড় ঢাকা তো তুর পাহাড় আগলা। বোরকা পরে গায়ে ওন্না নেয় আছে, এই বন্ধু নিয়ে ইকেনে রাখে, এই সোজা কেনে, আর হিসাব লাগে না। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা, কোরআন যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, আজান যখন হয়ে যাবে। আমি মদিনাতে যখন সফর করছিলাম, মসজিদে নববীর পাশে একটা মার্কেট আছে, ওই মার্কেটে যখন গেলাম, আসরের আজান যখন হয়ে গেল, দোকানদাররা বলে হাজী সাহেব এখন চলে যান ইলা সালাত, নামাজের দিকে যান, নামাজের দিকে যান। আমি বললাম ভাই কেন, কি হয়েছে? এখন তো আজান সবে মাত্র হলো। বলছে হাজী সাহেব রে, আর থাকা যাবে না। আমার বন্ধুগণ, কথা বলাও সে দেখলাম লাইটটা ঝপ করে নিভে গেল। মার্কেটের বড় বড় মার্কেটের ওই মেন গেটগুলো বন্ধ হওয়া শুরু হয়ে গেল। তার কারণ নামাজে না যেয়ে যদি ওখানে মাস্তি মারো, তাহলে তোমার পিঠে চামড়া থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন যদি বাংলায় রাষ্ট্র ক্ষমতা আসে, আমার বন্ধুগণ, যখন জোহরের আজান হয়ে যাবে, আসর আজান হয়ে যাবে, ওই যে মার্কেটের একটা করে মেন সুইচ থাকবে, মেন সুইচ বন্ধ হয়ে যাবে। আমার বন্ধুগণ, যারা মুসল্লি, যারা ক্রেতা আল্লাহর ঘরে আসবে, যারা বিক্রেতা ওরাও আল্লাহর ঘরে আসবে। ক্রেতা বিক্রেতা একসাথে যখন সেজদায় পড়ে যাবে, আল্লাহ রব্বুল আমিনের রহমতের বৃষ্টি অজর ঝরাই ওখানে বর্ষণ শুরু হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ৭১ থেকে আজ পর্যন্ত যাইনো কানুনটা কেউ পাশ করতে পারে নাই। নামাজ কায়েমের বিষয়ে কেউ কোনো উপকার করতে পারে নাই। শুধুমাত্র একটা ঘোষণার মাধ্যমে বাংলার জমিনে সব মানুষগুলো আল্লাহর ঘর মসজিদে দৌড় দেবে। আমার বন্ধুগণ, এখন বলেন তো দেখি, এই রকম একটা সুন্দর সমাজ ব্যবস্থা বাংলার জমিনে প্রয়োজন আছে না নাই? এবার আপনারা বলেন, তাহলে বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম প্রয়োজন আছে না নাই? আর একটু আসতে বলেন। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এত নামাজের কথা বললাম, ইমানের কথা বললাম। এখন এই ইসলামের দাওয়াত নিয়ে যখন মানুষের দ্বারা দ্বারা যাবো, বিশেষ করে যারা গরিব মানুষ, এই গরিব মানুষের বাড়ি যখন যাব, আব্বা আপনারা যখন যাবেন, এক বাক্য ওরা বলবে, তোমাদের কথায় শুনে আমরা আর ভোট দিতে যাব না। তার কারণ ৭১ থেকে ভোট দিতে দিতে ৮০ বছর বয়স পার করলাম। আমি যে ভ্যান চালাই, ভ্যান ঠেলে ঠেলে খাই, আমার ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। ক্ষমতায় যারা যায়, নেতা যে হয়, ওই নেতার উন্নয়ন হয়। নেতার কুড়েঘর থেকে ৭০ তলা হয়, নেতার ভ্যান থেকে FZ গাড়ি চালায়, আরো যে কি মার্সেন্টেজ না কি কইসব চালাই। সুতরাং আমরা ওদিকে নাই, তোমরা যাও, যাদের লাভ তারা যাক। জোরে বলেন ঠিক কিনা? আপনি যখন গরিব মানুষের বাড়ি যাবেন, গরিব মানুষগুলো একটাই অজুহাত এবং একটাই রিপোর্ট দিবে, শুধু ভোট দিয়ে গেল। ভোট দেওয়ার পরে এদের কোনো ভাগ্য উন্নয়ন হয় না। জোরে বলেন ঠিক কিনা? এটাই হলো বাংলাদেশের বাস্তবতা। নেতা যে হয়, নেতার ভাগ্যের উন্নয়ন হয়। নেতার সামসা যে হয়, সেই নেতার সামসা বিধবা ভাতার কাঠ খায়, আর বিধবারা কাঠ বাদে তারা না খেয়ে থাকে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর কসম করে বললাম, বাংলার জমি
জমিনে যদি কোরআনওয়ালা মানুষরা রাষ্ট্র ক্ষমতায় যায়, আমার বন্ধুগণ, একজন রাষ্ট্রপতি যদি 100 টাকা ভাতা পায়, একজন রিক্সা চালকও 100 টাকা ভাতা পাওয়া লাগবে। আমার ভাইরা ফিরে যান সাইয়েদনা ওমরের জিন্দেগির দিকে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একদিন মসজিদে মেহরাবে বসে খুতবা দিবেন, ভাষণ দিবেন। একজন সাধারণ মানুষ বলছে, ওমর তোমার খুতবা শোনার মধ্যে নেই, তোমার ওয়াজ শুনবো না। ওমর বলে, তার কারণ কি? বলে, আমার একটা প্রশ্নের জবাব দাও। ও ওমর, তুমি যে জামাটা পরেছো, এই জামার সিট তুমি কোথায় পেয়েছো? আমার বন্ধুগণ, আমার ভাইরা, অর্ধজানের প্রেসিডেন্ট সাধারণ মানুষের জবাব দিয়েছে, আর আমার দেশে গ্রামের একজন ছাতা নেতা, জুতো মুসা নেতা সামসা যদি বলেন এই কই যাচ্ছিস রাত্রে, এই কথা বলার সাথে সাথে তার পরের দিন আপনার নামে নাশকতা মামলা হবে গুনে গুনে 5টা। ভুল বললাম ভাই। আর অর্ধজাহানের প্রেসিডেন্ট ওমর সাধারণ একজন মানুষের কথা জবাব দিয়ে তারপরে ওয়াজ শুরু করেছে। আমার ভাইরা, আমার দেশে যদি কোরআনওয়ালা মানুষরা রাষ্ট্র ক্ষমতায় যায়, নামাজের সাথে সাথে আরেকটা আইন পাশ করা হবে। আমার বন্ধুগণ, সেই আইনটা হলো বাংলার জমিন থেকে সুদ ভিত্তিক লেনদেন চিরতরে নিষিদ্ধ ঘোষণা করা হবে। আমার বন্ধুগণ, তার কারণ কোন মানুষ যদি 1 দিরহাম পরিমাণে 1 টাকা পরিমাণ সুদ খায়, নিজের গর্ভধারণী মায়ের সাথে 70 বার জিনা করলে যে গুনাহ হয়, ওই সুদখোর এবং সুদদাতার আমল নামায় ততটা গুনাহ লেখা হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, সুদ ভিত্তিক লেনদেন নিষিদ্ধ ঘোষণা করার সাথে সাথে আমার বাংলাদেশে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করা হবে। আমার ভাইরা, আমার দেশে যদি যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করা হয়, এ দেশের জনগণের কি লাভ, গরিব মানুষের কি লাভ হবে? আমার বন্ধুরা গভীর মনোযোগ দিবেন। আমার বাংলার জমিনে যদি যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হয়, আমার বন্ধুরা, কোরআন যদি রাষ্ট্র ক্ষমতা আসে, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি চালু হয়ে যায়, আমার বন্ধুরা, গুনে গুনে 10 থেকে 15 বছর পার হওয়ার পরে এই বাংলার জমিনে একটা গরিব মানুষও খুঁজে পাওয়া যাবে না। ওয়াদা যিনি করেছেন তিনি কে? আমার ভাইরা, ফিরে যাই সাইয়েদুনা ওমর ইবনুল খাত্তাবের জীবনের দিকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খিলাফত অধিষ্ঠিত হলেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নবীজির একজন সাহাবীকে বলে, ও নবীজির সাহাবা, আমার বাইতুল মালে অসংখ্য যাকাতের টাকা জমা হয়ে আছে, এই টাকা জমা রাখা যাবে না, বস্তায় করে নিয়ে যাও, মানুষের দ্বারে দ্বারে চাও, মদিনার অলিতে গলিতে যাও, অভাব কাজ যাকাতের টাকা কার লাগবে এলান করো, ঘোষণা করো। আমার বন্ধুগণ, নবীজির সাহাবা গুনে গুনে 1 দিন 2 দিন 3 দিন নয়, গুনে গুনে 7 দিন ঘোরাঘুরি করলো। যাকাতের টাকা কার লাগবে, যাকাত লাগবে কার, অভাব কার, যাকাতের টাকা কে নেবে, আসো যাকাতের টাকা দেব। আমার ভাইরা, গুনে গুনে 7 দিন মদিনার অলিতে গলিতে ঘোরাঘুরি করলো। আল্লাহর কসম করে বলি, কিন্তু যাকাতের টাকা নেওয়ার মতো একটা মানুষও খুঁজে পাওয়া যায় নাই। হযরত ওমর প্রথম সাহাবীকে পাঠানোর 2 থেকে 3 দিন পরে আর একজন সাহাবীকে বলল, সাহাবী তুমিও যাও, যাকাতের টাকা নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাও। আমার বন্ধুগণ, দ্বিতীয় সাহাবা 3 থেকে 4 দিন ঘুরলো, ঘোরার পরে যাকাত নেওয়ার মতো একটা মানুষও খুঁজে পেল না। আমার বন্ধুরা, ওই যে প্রথম সাহাবী 7 দিন ঘোরার পরে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পাহাড়ের পদদেশে একটু বিশ্রামে আছেন, দ্বিতীয় সাহাবী দেখলো আজ 3-4 দিন ঘুরলাম, একটা গরিব মানুষে পেলাম না। ওই যে একটা মানুষ শুয়ে আছে, মনে হয় বড় গরিব মানুষ। দ্বিতীয় সাহাবী প্রথম সাহাবীকে বলে, ভাই আমার মনে হয় তোমার বড় অভাব, আমার কাছে কিছু যাকাতের টাকা আছে, টাকাগুলো তুমি নাও। আমার বন্ধুগণ, প্রথম সাহাবী যখন এই কথা বলল, দ্বিতীয় সাহাবী মুস্কি মুস্কি আসে আর বলে, ভাই আপনি ভুল জায়গায় নক করেছেন, আপনি যে কাজের কাজী আমিও সেই কাজের কাজী। আজকের 7 দিন যাবৎ ঘুরলাম, এই একটা মানুষও পেলাম না যিনি যাকাতের টাকা নেবে। আমার বন্ধুগণ, অথচ এই সাহাবীদের 6 থেকে 7 বছর পূর্বে এই সাহাবীদের খাওয়া হতো না, 1 দিন 2 দিন 3 দিন না খেয়ে থাকতো। আল্লাহর কসম করে বললাম রে ভাই, 6 থেকে 7 বছর পরে গোটা মক্কা মদিনার জমিনে যাকাতের টাকা নেবে এমন কোনো গরিব মানুষ খুঁজে পাওয়া যায় নাই। আমার বন্ধুরা,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দ্বারা ঘোষণা করে বলেছেন ওয়ালাউ আন্না আগালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বললেন শোনো, যদি কোনো দেশের মানুষ, জনপদের মানুষ, রাষ্ট্রের মানুষ, সমাজের মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আইনটা মেনে নেয় আর কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করে, লা ফাতানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিনের আসমান থেকে রহমতের বৃষ্টি অজরজারাই বর্ষণ হবে। আমার বন্ধুগণ, দেশে যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায়, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হয়, আল্লাহ রহমতের বৃষ্টি যখন অজরজারাই বর্ষণ হবে, আমার বাংলাদেশে গুনে গুনে 15 থেকে 20 বছর পরে একটা গরিব মানুষও খুঁজে পাওয়া যাবে না। আমার ভাইরা, অথচ 71 থেকে 25 সাল পর্যন্ত কত ব্যক্তি ক্ষমতায় গেল, কেউ কিন্তু আশ্বাসটা দিতে পারে না যে দেশে কোনো গরিব মানুষ থাকবে না। ওরা আশ্বাস দিয়ে ক্ষমতায় যায় আর জনগণের হাতে ওই যে একটা একোওয়ালা বাজ ঢুকিয়ে দেয়। কথা বলে না, কথা বলে না। আমার ভাইরা, আল্লাহ ওয়াদা করছে যদি জনগণ কোরআনের রাষ্ট্র ক্ষমতা মেনে নেয়, এদেশে কোনো গরিব মানুষ থাকবে না। আমার বন্ধুগণ, এখন বলেন তো দেখি, এদেশে গরিব মানুষ বেশি না ধনী মানুষ বেশি? ধনী মানুষ বেশি। আমার ভাইরা, গরিব মানুষ যদি বেশি হয়, গরিব ভাইরা যারা আছেন, আমি আপনাদেরকে হাত ধরে অনুরোধ করে বলতে চাই, যদি একটু সুখে থাকতে চান, আল্লাহর আইনটা মেনে নেন, আপনার অভাব বলে কোনো কিছু থাকবে না। ওয়াদা যিনি করেছেন তিনি কে? আমার বন্ধুরা, কোরআন রাষ্ট্র ক্ষমতা আসতে যদি একটা গরিব মানুষও খুঁজে না পাওয়া যায়, আপনারা এখন বলেন তো দেখি, এই রকম একটা রাষ্ট্র ব্যবস্থা, কোরআনের আইন বাংলাদেশে প্রয়োজন আছে না নাই? আরো জোরে আছে না নাই? আমার বন্ধুরা, কোরআনের আইন যদি আপনি পেতে চান, আল্লাহর কোরআনের রাষ্ট্র ক্ষমতা যদি বাংলার জমিনে কায়েম করতে চান, শুধুমাত্র ঘরে বসে থাকলে হবে না। আল্লাহ তাআলা কোরআন দ্বারা জানিয়ে দিয়ে বলেছেন, ও তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, ও তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বললেন শোনো, কোরআনের রাজ যদি কায়েম করতে চাও, ঘরে বসে থাকলে হবে না। অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় তোমাদের জিহাদ করা লাগবে। জিহাদের বাংলা শব্দের অর্থ হলো প্রচেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে। আমার বন্ধুগণ, আমি যে 3টা পয়েন্ট বললাম, আপনাদের পায়ে ধরে বলি, এই 3টা পয়েন্ট মুখস্থ করে করে কাল থেকে মানুষের দ্বারা দ্বারা যেয়ে বলবেন, ভাই যদি বাংলাদেশে কোরআনওয়ালা মানুষটা রাষ্ট্র ক্ষমতায় যায় বা কোরআনের রাজ কায়েম হয়ে যায়, এদেশে গরিব মানুষ একটাও থাকবে না। যিনি বলেছেন তিনি কে? এই কথাগুলো মানুষের দ্বারা দ্বারা বুঝাবেন। আল্লাহর কসম করে বলি, ইসলাম যদি মানুষকে বুঝাতে পারেন, মানুষরা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের পক্ষে আসবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আগামী কাল থেকে আল্লাহর কোরআনের পক্ষে কাজ করার জন্য রাজি আছেন কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার মায়েরা, গভীর মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের রাজ কায়েম করার জন্য শুধুমাত্র পুরুষরা কাজ করলে হবে না। পুরুষের যেমন কাজ করা দরকার, আমার মা বোনদেরও ঠিক তেমনটি কাজ করা প্রয়োজন আছে না নাই? আমার বন্ধুগণ, আমার মা, আপনাদের খেদমতে বলবো রে মা, কুরআনুল কারীমের রাজ কায়েমের পক্ষে যদি কাজ করেন, মানুষের দ্বারে দ্বারে, মানুষের বাড়ি যেয়ে যদি মা এই কোরআনের রাজ কায়েমের পক্ষে কথা বলেন, মানুষের বাড়িতে যে মহিলাদের মধ্যে যদি কোরআনের দাওয়াতি কাজ করেন, ওমা জননী সুমায়া শাহাদাত বরণ করে রাজ কায়েমের পক্ষে, কোরআনের পক্ষে দাওয়াতি কাজ করতে গিয়ে সুমায়া যেমনটি করে শাহাদাত বরণ করেছেন, আমার জননী সুমায়া যে জান্নাতে থাকবে, আপনার ভাগ্যেও আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাত দিয়ে দেবেন। আমার জননী, এজন্য আমি আপনাদের খেদমতে বলতে চাই রে মা, স্বামী যদি আপনাকে মানা করে, ইসলামী আন্দোলনের পক্ষে যেতে যদি নিষেধ করে, স্বামীর এই কথাটা মানা যাবে না। তার কারণ আমার স্বামীর থেকে আল্লাহ বড়। জোরে বলেন ঠিক কিনা? আমার জননী
এজন্য আপনাদের খেদমতে বলবো রে মা, জান্নাত যদি পেতে চান আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের দাওয়াতি কাজ করা শুরু করেন।